মানুষ কখনো ওয়ান সাইডেড হয় না। শুদ্ধ ভালো কিংবা শুধুই মন্দ এইরকম হয় না। এই ভালো মন্দের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে চলাটাই হচ্ছে জীবন। আমাদের আর কেউ চায় না, আর ছেলেগুলো আর আগের মতো নেই। তারা কেবল বউয়ের কথায় উঠে বসে, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত বউয়ের কথায় চলে। এই তুমি বলতে না? হ্যাঁ বলতাম তো, তাই বলে ঘর ছেড়ে বিভাগী হয়ে যাব? হ্যাঁ তাই যাব। আচ্ছা, আমাদের পিছনে টিকটিক করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? সময় শুধু ঠাকমার ঝুলি খুলে বসে যান। কি এমন বললাম বৌমা যে তুমি এইভাবে বলছো? কি এমন দোষ হয় শুনি? কি গো, এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছে? তা কি করব? কি করব আমি বলো? বাবা মা বাড়ি থেকে চলে গেছে, সেই আনন্দে আমি কি হাত পা তুলে ধেই ধেই করে নাচবো? এভাবে কথা বলছো কেন? বেশি চিন্তা করলে তোমারই তো শরীরটা খারাপ করবে। আর তাছাড়া অফিসার তো বলে গেলেন উনি খুব শীঘ্রই বা আমাকে খুঁজে বার করবেন। শোনো সাগরিকা, ললিপপ চেষার বয়সটা না আমি পার করে এসেছি, বুঝলে? এই সমস্ত স্তোত্র বাক্য শুনিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি জানি বাবা মা কোনোদিন ফিরবেন না। তুমি শুধু শুধু এসব ভেবে কষ্ট পাচ্ছ। আমার মন বলছে দেখো, বাবা মা ঠিক ফিরে আসবেন। কথাটা এত সহজে তুমি বলতে পারছো কারণ বাবা মাটা তোমার নয়, আমার। তার মানে তুমি বলতে চাইছো তোমার বাবা মাকে কোনোদিন আমি নিজের বলে ভাবিনি, তাই তো? জানি না আমার ভালো লাগছে না সাগরিকা, কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই বৌদিকে সব কি বলছিস? আচ্ছা তোর কি মনে নেই বাবার যখন অপারেশন হয়েছিল তখন এই বিপাশা আর বৌদি মিলে কিভাবে বাবাকে সেবা করে সুস্থ করে তুলেছিল? আমরা তখন কি করেছিলাম? আমরা তখন কিছু করিনি, আমরা কাজ নিয়ে মেতেছিলাম। দেখো, দাদা ভাই হয়তো কথাটা কষ্টের থেকেই বলে ফেলেছেন। এ কথা তো সত্যি যে এই ঘটনার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই দায়ী। আমরা একে অপরকে বোঝার কোনো চেষ্টাই করি। ওনাদেরকে আরো কিছুটা সময় আমাদের দেওয়া উচিত ছিল বোধহয়। দেখো বুঝতে পারছি, কিন্তু এখন তো এইসব কথা ভেবে আমাদের কোনো লাভ নেই না। এখন আমাদের একটাই কাজ, বাবা মাকে খুঁজে বের করা। আচ্ছা কোথায় যেতে পারে বলতো ভাই? কৈলাস। মানে? কৈলাসে যাব। তুমি বলছিলে না এখানে, এরপরে কোথায় যাব? কৈলাসই যাব। কৈলাসে সেরে এলে খুব ভালো হয় না? সেরে এলে ভালো হয় না? তোমার বোধহয় পেট গরম হয়েছে, তাই আবল তাবল বকছো। না, গরম তো হয়নি। আবল তাবলটা কি বকলাম? আরে বাবা, এখানে ঘরের মধ্যে কতক্ষণ বন্ধ হয়ে থাকতে পারা যায় বলো তো? তাই বলে রাস্তায় রাস্তায় ভবঘুরের মতন ঘুরে বেড়াবো? না, তোমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। না, আমার মাথা খারাপ হয়নি, তোমারই হয়েছে। ওই বাড়িতে আমাদের আর কেউ চায় না, আর ছেলেগুলো আর আগের মতো নেই। তারা কেবল বউয়ের কথায় উঠে বসে, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত বউয়ের কথায় চলে। এই তুমি বলতে না? হ্যাঁ বলতাম তো, তাই বলে ঘর ছেড়ে বিভাগী হয়ে যাব? হ্যাঁ তাই যাব। এখানে আমাদের কেউ চায় না। চলো দুজনে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাই। এইসব কথা রোজ বলে 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 মাথা খারাপ করে দাওনি? কানে পোকা নুনিয়ে দিয়েছে। আমাকে বেশি বকবে না তো, তাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। না, বকবে না, আদর করবে। আচ্ছা একবারও তুই ভেবে দেখেছো যে ওদের সময় আর আমাদের সময়টা এক নয়? ওদের জীবন আর আমাদের জীবন এক হতে পারে না। আজকে ওদের অনেক বেশি স্ট্রেস নিতে হয়, এমনকি বাচ্চাগুলোকেও। ঠিকই বলেছ। দেখো ইন্দ্রাণী, মানুষ কখনো ওয়ান সাইডেড হয় না। শুদ্ধ ভালো কিংবা শুধুই মন্দ এইরকম হয় না। এই ভালো মন্দের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে চলাটাই হচ্ছে জীবন। তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করব? এখন আর কি করবে? ঘুমিয়ে পড়বে। অনেক রাত হয়েছে, আর রাত জেগে কাজ নেই। ঘুমিয়ে পড়ো, কালকে সকালে ভাবো। কি ব্যাপার,
এই এত সকালে আপনি? আরে সকাল, খবরটা শুনে তো আমি থ মেরে গেলাম। হ্যাঁ, আকাশ ভেঙে পড়লো মাথায়, ঠিক থাকতে পারলাম না, ছুটে চলে এলাম। শোন, হ্যাঁ বলি খবরটা সত্যি? হ্যাঁ, দাদা বৌদি নাকি নিরুদ্দেশ, ওনাদের খোঁজে নাকি এখানে পুলিশ এসেছিল। রহস্য, এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। হ্যাঁ, রহস্য আছে। তা আপনি এত সত্য জানলেন কোথা থেকে? আমি জানবো না? পাড়ার কার বাড়িতে কি হচ্ছে সব খবর আমি রাখি। তা কে আপনাকে এই খবরগুলো দিল? আপনার নিশ্চয়ই কোনো নির্ভরযোগ্য সূত্র আছে। আছে। ও, তোকে বলি শোন, হ্যাঁ, ওই পাড়ায় মিষ্টির দোকান, নাড়ুর মিষ্টির দোকান রে, হ্যাঁ, ওইখান থেকে আমি সব খবর পাই। যেন কাউকে বলিস না। বাহ, তা আজকাল বুঝি ওই খাবারের দোকানে খাবার শুধু নয়, খবরও পাওয়া যায়। একদম বাজে কথা বলবি না। বাড়ির লোকজন দেখছি না কেন? সব ঘুমোচ্ছে নাকি? কোথায় গেল সব? এই দেখ। কি ব্যাপার পিসিমা, আপনি এই অসময়ে কিছু বলবেন? কি আর বলবো, বলার মতো কিছু রেখেছো? হ্যাঁ, মানেটা ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবেন। ওই কথাই বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবাইয়ের আসে। যাক বাবা, আমার এসব নিয়ে কথা বলার দরকার নেই, আমি চলে যাচ্ছি। পরে এসে নয় আমি খবর নিয়ে যাব। আসি। হ্যাঁ, হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই মহিলাই সাত সকালে কি রাম কাহিনী শুনে গেল গো? ওই ওনার যা কাজ, নেই কাজ তো খই ভাজ, ছাড় তো ওসব কথা। তা যা বলেছ, মায়ের থেকে মাসির দরদ বেশি। শোন, তোরা শুধু আজ আর অফিস কামাই করিস না, আমি আর গোপাল দাদা রইলাম, এদিকটা ঠিক সামলে নেব। তা হয় না দিদি ভাই। আর তাছাড়া তোমার দেওয়ার তো বলেই দিয়েছে, যতক্ষণ একটা খবর না পাওয়া যাচ্ছে ওই বাড়ি থেকে কোথাও যাবে না। তোর দাদা ভাইয়েরও তো সেই একই কথা। সত্যি মা বাবাকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। কিরে, তোরা বেরিয়ে যাচ্ছিস? রান্না করা খাবারগুলো পড়ে রইল যে, দুমুটো অন্তত খেয়ে যা। এভাবে না খেয়ে বেরোলে গৃহস্থের তো অকল্যাণ হয়, এটাও কি বুঝিস না? ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আমাদের পিছনে টিকটিক করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? সময় শুধু ঠাকমার ঝুলি খুলে বসে যান। কি এমন বললাম বৌমা যে তুমি এইভাবে বলছো? কি এমন দোষ হয় শুনি? দিনের পর দিন না খেয়ে বেরোলে পিত্তি পড়বে যে। গা পিত্তি জ্বলে যায় একেবারে, যত সব ব্যাকডেটেড ভাবনা চিন্তা। আচ্ছা, এসব কি হচ্ছেটা কি মা? হ্যাঁ, আমি তো তোমাকে কতবার বলেছি যে ডায়না না তোমাদের মতো আটপৌড়ে নয়, ও একটু অন্যরকম, সেটা একটু বোঝার চেষ্টা করো, বুঝেছো? আমি এটা বুঝে পাই না, তোমার একটু মানিয়ে নিয়ে চলতে কি অসুবিধা হয়? হ্যাঁ, কি অসুবিধা হয় বলো তো তোমার? তুমি কাকে এসব বোঝাচ্ছ? তোমার কি মনে হয় উনি এসব না বুঝে করেন? আমার ঘাট হয়েছে বৌমা, এই নাক কান মুলছি। আর যদি তোমাদের কোনো ব্যাপারে বলি, যত সব সাবস্ট্যান্ডার্ড ব্যাপার স্যাপার। এই কারণে তোমায় আমি বারবার বলেছিলাম, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি ওনাকে বৃদ্ধাশ্রমে পার্সেল কর। তুমি কাঁদছো কেন? আরে দেখছি, হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় আমি মাকে একটা হোমে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আসবো, ঠিক আছে? তুমি কেঁদো না প্লিজ। এই দেখো 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 কত দেরি হয়ে গেছে, ওদিকে আবার জিনিয়া কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। চলো, হ্যাঁ, আমরা আসছি, ফিরতে দেরি হবে। শোনো, যতদিন এ বাড়িতে আছো না, এই বাড়ি ঘরগুলোর একটু সুন্দর করে খেয়াল রেখো। চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।